হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে আমরা জানবো ভারতবর্ষে 2026 ইংরেজি যে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আছে তা সম্পূর্ণ ভারতবর্ষে দেখা যাবে এবং তার সময়সীমা জানবো এবং সেই সময় আপনারা কি করবেন এবং সেই দিন গৌর পূর্ণিমাও আছে। যারা পূর্ণিমা পালন করবেন তারা তাদের তো একাদশীর মতো যারা পূর্ণিমা একদম সহজ পদ্ধতিতে পালন করা যায়। যেরকম একাদশী আপনারা পালন করবেন না, ফলাহার নির্জলা যেরকম আপনার হচ্ছে, কিন্তু পঞ্চরবি শস্য বর্জন করে যেরকম আপনার উপবাস করেন একাদশী, সেরকম এটা পালন করবেন। যারা পালন করবেন গৌর পূর্ণিমা সেই দিন নিতাই এই পূর্ণিমার দিনে, এই গ্রহণের দিনেই, এই যে দিনটা আসছে এটা কখনো আসে না। এই গৌর পূর্ণিমাতে গ্রহণের সময় তিনি আবির্ভাব হয়েছিলেন। টাইমটা সব কিছুর সময়টা একুরেট সময়ে, এটা অনেক বছরের পর এটা আসছে। এটা ভাগ্যবান যারা এই গৌর পূর্ণিমা পালন করবেন তাদের জন্য এটা সৌভাগ্য। এই দিনেতেই উনি প্রকট হয়েছিলেন, আমাদেরকে হরে কৃষ্ণ মহামন্ত্র দিয়েছিলেন, এনে অমূল্য রত্ন আমাদেরকে দিয়েছিলেন তিনি। তো যারা এই গৌর পূর্ণিমা পালন করবেন তারা গ্রহণের আগে যেগুলা প্রসাদ গ্রহণ করবেন করে নেবেন, তারপর গ্রহণের পরে শুদ্ধ হয়ে স্নান করে তারপর আপনারা জলাহার ফলাহার করতে পারবেন। আপনারা যে যেরকম ব্রত পালন করবে, পূর্ণিমা ব্রতটা রাখবে, তারা এরকম করতে পারবে। এবং এই সময় গ্রহণের সময় আপনারা সবার জন্য এটা গ্রহণের সময়, যখন গ্রহণ আরম্ভ হয়ে যাবে 3 মার্চ গ্রহণ শুরু হবে, গ্রহণের সময় আপনারা ভগবানের নাম জপ করবেন আর গ্রহণ শেষ হওয়ার পর্যন্ত আপনারা নাম জপ করবেন। যারা পূর্ণিমা আরম্ভ হবে, যারা গৌর পূর্ণিমা পালন করবে তাদেরকে বলে দিচ্ছি, 2 মার্চ ভারতবর্ষে 5:55 থেকে 3 মার্চ 5:07 পর্যন্ত বিকাল, মানে 2 মার্চ বিকাল 5:55 থেকে 3 মার্চ বিকাল 5:07 পূর্ণিমা শেষ হবে, 5:07 শেষ হবে। 2 মার্চে আরম্ভ হবে, 3 মার্চে শেষ হবে। বাংলাদেশ সময় অনুযায়ী 2 মার্চ 6:25 থেকে 3 মার্চ 5:37 বিকাল টাইমে লাগবে, বিকাল টাইমে শেষ হয়ে যাবে। এটা হলো পূর্ণিমা কখন আরম্ভ হবে কখন শেষ হবে, যারা পূর্ণিমা পালন করবেন তাদের জন্য। আর তো পূর্ণগ্রহণ যে আরম্ভ হবে, চন্দ্রগ্রহণ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ যে আরম্ভ হবে ভারতবর্ষের, সেটা আমি বলে দিচ্ছি। ভারতবর্ষে হলো 3 মার্চ, 3রা মার্চ 2026 ইংরেজি মঙ্গলবার পৃথিবীতে গ্রহণ সময়টা যেটা পশ্য হবে, গ্রহণ পশ্য আরম্ভ দিবা 3:20 পূর্ণগ্রাস আরম্ভ হবে। অপরাহ্ন 3:34 গ্রহণ মধ্য থাকবে। অপরাহ্ন 5:05 পূর্ণগ্রাস সমাপ্তি হবে। সন্ধ্যা 5:33 গ্রহণ মুখ্য সমাপ্তি হবে। রাত্রি 6:48 পূর্ণগ্রাস স্থিতি থাকবে 59 গ্রহণ স্থিতি 3 ঘন্টা 28 গ্রাসমান 1 ঘন্টা 15 5 সেকেন্ড থাকবে। তো এগুলো আমাদের অত দরকার নেই, আমাদের মেন হচ্ছে গ্রহণ স্পর্শ করবে। গ্রহণ যে আরম্ভ হবে দিবা 3:20 থেকে গ্রহণ মুখ্য সমাপ্তি, এই সময়টা আমাদের দেখা উচিত। আমাদের গ্রহণ স্পর্শ হবে 3:20 থেকে, আর গ্রহণটা ছাড়বে 6:48। এই সময়ের মধ্যে আমরা কি করব, ভগবানের পূজা পাঠ আদি করতে পারবো না। গ্রহণের মধ্যে আমরা জল পান আহার আদি বর্জন করতে হবে, কোনো রকম আহার গ্রহণ করা যাবে না। যাদের ঘরে জল আছে, যাদের জলের একটু প্রবলেম আছে, অসুবিধা আছে, 2-3 দিনের জন্য স্টক করে যারা রাখেন, তাদের জন্য কী করবেন, জলের মধ্যে তুলসী পাতা দিয়ে রাখতে পারবেন, জলে কোনো অসুবিধা হবে না। কিন্তু গ্রহণের সময় আপনারা ভুলেও কোনো কিছু গ্রহণ করবেন না। আর যারা গর্ভবতী মাতা বোনরা আছে তাদের জন্য একটা বিশেষ লক্ষ্য রাখতে হবে, 3:20 গ্রহণ স্পষ্ট হবে। তারা যদি পারেন 3টা থেকে খাওয়া দাওয়া বর্জন করবেন, জল পর্যন্ত বর্জন করবেন, একটু আগে থেকেই বর্জন করে নেবেন। আরও আগে থেকে যদি করতে পারেন তাহলে ভালো, পুরো দিনটা যদি উপবাস রাখতে পারেন তাহলেও আপনাদের ভালো। আর যারা পারবেন না তারা 3টা থেকে 6:48, তো আরও 1-2 মিনিট পরে আপনারা স্নান করে গঙ্গা জল দিয়ে ঘরটা পরিষ্কার করে তারপরে সে ভগবানকে পূজা পাঠ করে জল গ্রহণ করতে পারবেন। গর্ভবতী মায়েরা এটা বিশেষ লক্ষ্য রাখতে হবে, না হলে অসুবিধা হতে পারে। এটা বলা যায় না, গ্রহণ একটা অশুভ সময়, কিন্তু এই সময় একটা উপকারিতা হয়, ভগবানের নাম জপ করলে, অন্য দিনের নাম জপ করলে যে ফল হয়, গ্রহণের সময় নাম জপ করলে, গুরু মন্ত্র জপ করলে 1000 গুণা
কোটি গুণা ফল লাভ পাওয়া যায় এবং তীর্থে স্নান করলেও এর কোটি গুণা ফল হয়। সমস্ত তীর্থ ভ্রমণের যে ফল হয়, এই সময় আপনারা যদি ভগবানের নাম জপ করেন, মনোযোগ দিয়ে ভগবানের মন্ত্র জপ করেন, তাহলে আপনারা সহস্র গুণা কোটি গুণা ফল লাভ করতে পারবেন। এই সময় ভগবানের পূজা অর্চনা করা যাবে না, কোনো মঙ্গল কাজ করা যাবে না গ্রহণের সময়। তো গ্রহণের আগে আপনারা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে মন্ত্র জপ করতে পারবেন। যারা যদি অশুদ্ধ বস্ত্র থাকে, স্নান না করেন, তাহলে ভগবানের নাম জপ করবেন। স্নান না করে ভগবানের গুরুমন্ত্র জপ করা যায় না। গুরুমন্ত্র জপ করতে হলে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আসনে বসে আপনারা ভগবানের গুরুমন্ত্র নাম জপ করতে পারবেন। নাম জপ তো মানে যে কোনো সময় আপনারা করতে পারেন। মন্ত্র জপ করতে হলে শুদ্ধ বস্ত্র পরিধান করে মন্ত্র জপ করতে পারবেন। মন্ত্র জপ যদি করেন তাহলে এর ফল আপনারা কোটি গুণা পেয়ে যাবেন। এই সময় বিশেষ ধ্যান রাখবেন। গর্ভবতী মাতারা এই সময় ভগবানের নাম জপ করবেন বেশি বেশি করে, এটা আপনারা ধ্যান রাখবেন। এ সময় কোনো অন্ন গ্রহণ করবেন না, জল আদি কিচ্ছু গ্রহণ করতে পারবেন না এবং ভগবানের পূজা অর্চনা আদি করতে পারবেন না। ভগবানের মন্ত্র জপ, গুরুমন্ত্র জপ করতে পারবেন, নাম জপ করতে পারবেন আপনারা এই সময়। তো এইটা হলো গ্রহণের সম্পূর্ণ, যে আপনারা কখন পালন করবেন, কখন গ্রহণটা শেষ হবে, এই বিষয়ে একটা ভিডিও। যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আপনারা আশা করি সবাই গ্রহণটা পালন করবেন এবং ভগবানের নাম জপ বেশি করে করবেন গ্রহণের সময়। এবং পূর্ণিমা কখন শুরু হবে ভারতে, বাংলাদেশে, সেটা আপনারা দেখে নেবেন। ভিডিওটি আছে অলরেডি, তো বলে দিয়েছি ভিডিওর প্রথমে, তারপরেও দেখবেন আপনারা যারা এই গৌর পূর্ণিমা পালন করবেন। এবং পারায়ণ করবেন কখন গৌর পূর্ণিমা, পরের দিন সূর্য উদয়ের পরে আপনারা এই গৌর পূর্ণিমাটা পারায়ণ করতে পারবেন। যারা পালন করছেন তারা পরের দিন মানে 4 মার্চের 4 তারিখে আপনারা বুধবারে সেটা আপনারা পারায়ণ করবেন সূর্য উদয়ের পরে। যারা পালন করছেন না তাদের কোনো অসুবিধা নেই, কিন্তু পালন করলে এটা যদি পূর্ণিমাটা পালন করেন তাহলে ভালো। তো এখানে ভিডিওটা শেষ করলাম। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।